যখন নীল ক্রেয়নটি ছবি আঁকছিল তখন ভুলবশত সে একটি আয়নার সঙ্গে ধাক্কা খায়। আয়নায় তাকিয়ে সে দেখলো তার মুখ বেঁকে গিয়ে খুবই অদ্ভুত আর খারাপ দেখাচ্ছে। এটা দেখে সে খুব মন খারাপ করে। তাকে এতটা দুঃখী দেখে ইয়েলো বল তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে নীল ক্রেয়নটিকে তুলে একটি চেয়ারে বসালো এবং তার আকৃতি ঠিক করতে শুরু করলো। অল্প সময়ের মধ্যেই নীল ক্রেয়নটি আবার আগের মতো সুন্দর ও নতুনের মতো হয়ে গেল। খুশিতে নীল ক্রেয়নটি লাফাতে শুরু করলো। কৃতজ্ঞতা প্রকাশ করতে সে ইয়েলো বলকে হালকা করে হাঁক করলো। তারপর আবার ছবি আঁকতে শুরু করলো। কিন্তু কিছুক্ষণ পর মেঝে রঙিন ক্রেয়নের ছোট ছোট টুকরোয় ভরে গেল। সবাই ভাবতে লাগলো এখন এই টুকরোগুলো নিয়ে কি করা যায়। ঠিক তখনই ইয়েলো বলের মাথায় একটি দারুণ বুদ্ধি এলো। সে সুইশি বলের সঙ্গে মিলে সব ক্রেয়নের টুকরোগুলোকে রং অনুযায়ী আলাদা করলো এবং দ্রুত এক জায়গায় জড়ো করে ফেললো। এরপর তারা একটি রোবটকে ডাকলো এবং তাকে তারা আকৃতির কয়েকটি ছাঁচ বানাতে বলল। তারা সেই ছাঁচগুলো ক্রেয়নের টুকরো দিয়ে ভরে ওভেনে গরম করার জন্য রেখে দিল। কয়েক মিনিট পর কাজ শেষ হয়ে গেল। ইয়েলো বল হাতে দস্তানা পরে ছাঁচগুলো বের করলো এবং উল্টে মেঝেতে রাখলো। তখন সেখান থেকে একটি নীল রঙের তারা বেরিয়ে এলো। আশ্চর্যের বিষয় সেটি বাতাসে ভাসতে শুরু করলো। এটা দেখে সবাই অবাক হয়ে গেল এবং আনন্দে চিৎকার করে উঠল। এরপর ইয়েলো বল রোবটকে আরো নানা ধরনের আকৃতির ছাঁচ বানাতে বলল। তারা সেগুলো ক্রেয়নের টুকরো দিয়ে ভরে দিল। ওভেনে গরম করার পর কিছুক্ষণের মধ্যেই রঙিন রঙিন সব আকৃতি বাতাসে ভেসে উঠল। এই অসাধারণ দৃশ্য দেখে সব বন্ধুরা আনন্দে নাচতে শুরু করলো। আর এখন এই সুন্দর ছবিটির জন্য লাইক, সাবস্ক্রাইব।